ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, রোদের তাপ আর বালুর জ্বলন্ত অঙ্গারের মতো অবস্থা দেখে কতজন পেছন থেকে চলে যায়। একজন যায়, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ অমুক তো চলে যাচ্ছে। নবীজি বলেন যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। আবার আরেকজন চলে যায়, নবীজি আবার একই কথা বলেন। আবার কেউ চলে গেলে আবার একই কথা বলেন। এদিকে আবু যর গিফারির উটটা দুর্বল, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারে না। আবু যর দেখলেন যে এভাবে হাঁটলে পরে আর রাসূলের সাথে থাকা যাবে না, উট থেকে নেমে পড়েছেন। বাঁচলে গাজী, মরলে শহীদ হব, কিন্তু রাসূলের অনুসরণ অনুকরণ বাদ দেওয়া যাবে না। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো কি করে ঈমান আনতে হয়। হযরত আবু যর গিফারি পিছনে পিছনে উট থেকে নেমে উটের সমস্ত সামানাগুলো নিজের কোমরে কাঁধে বেঁধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে রওনা করেছেন। সাহাবীরা একটু পরে দেখে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আবু যরকে পিছনে দেখলাম, এখন তো আর আবু যরকেও দেখা যায় না। ততক্ষণে কাফেলার মাঝে আর হযরত আবু যরের মাঝখানে একটা বিশাল দূরত্ব হয়ে গেছে। আবু যর নেমেই রওনা করলেন, হাঁটতে হাঁটতে রওনা করেছেন। সামনে গিয়ে রাসূলুল্লাহ যখন কাফেলাকে বিশ্রামের জন্য সুযোগ দিয়েছেন, ওদিকে কাফেলা থেকে সাহাবীরা মরুভূমির দিকে যখন তাকায় তখন দেখে কে যেন একজন এদিকে হেঁটে হেঁটে আসতেছে। রাসূলকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ মরুভূমির মাঝখান দিয়ে কে যেন একজন হাঁটতেছে দেখা যায়, মরুভূমির বুক চিরে চিরে আসতেছে। আবার যখন মরুভূমিতে বালুর ঝড় হয়, বায়ুর ঝড় হয়, বালুগুলো যখন ওড়ে তখন তো আবার দেখা যায় না, আবার ঝড় বন্ধ হলে আবার দেখা যায়। নবীজি বললেন সাহাবীরা আমার, ইনি যেন আবু যর গিফারি হয়ে যায়। রাসূলের প্রতি আবু যর গিফারির টান আর নবীজির টান, রাসূলুল্লাহর টান আবু যর গিফারির প্রতি একটু চিন্তা করে দেখেন। আপনার আমার ঈমানের হালত যদি এরকম হয় যে রাসূলকে মানি না, চিনি না, বিশ্বাসও করি না, ভালোবাসাও নাই, শাফাআত কি করে পাবো, কি করে রাসূল আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, চিন্তা করেন। অনেকক্ষণ পর যখন হযরত আবু যর গিফারি কাছাকাছি চলে এসেছেন, সাহাবীরা গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, ইনি তো আবু যর গিফারি ছাড়া আর কিছু না, আর কেউ না। বলে হ্যাঁ আবু যর গিফারি ঠিক আছে। রাসূলুল্লাহ দোয়া করেছেন ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, সে একাকী এসেছে, দুটো ভবিষ্যৎবাণী করেছেন এখনের না পরের। হ্যাঁ কি যে আল্লাহ আবু যর একাকী মারা যাবে, হাসরের মাঠেও আবু যরকে একাকী উঠাবে, আল্লাহ একাকী উঠাবেন, আবু যর একাকী উঠবে, দুটো ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু কেউ বুঝে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, তারপর হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, তিনিও মারা গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর, তিনিও মারা গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত ওমরের পরে হলেন হযরত ওসমান। হযরত ওসমানের জামানায় আবু যর গিফারি মদিনা ছেড়ে রাবজায় চলে গেলেন, একটা তাবু নিয়ে আর নিজের একটা ছেলে সন্তান আর স্ত্রী নিয়ে মরুভূমির মধ্যে, জনমানবহীন মানব শূন্য মরুভূমির মধ্যে ওখানে গিয়ে থাকতে আরম্ভ করলেন। তারও কিছুদিন পর যখন হযরত আবু যর গিফারি অসুস্থ হয়ে পড়লেন, স্ত্রী পাশে বসে বসে কাঁদছেন আর বলছেন স্বামী আমার, এই জনমানবহীন মরুভূমিতে যদি আপনি মারা যান, কে আপনার কাফন দিবে, কে আপনার জানাজা পড়াবে, কে আপনাকে দাফন করবে? আমি ছাড়া আর কেউ নাই, আমার ছেলে ছাড়া আর কেউ নাই, কিন্তু এটাও তো নাই যে আপনাকে একটা কাফন পরাবো, সেই কাপড় আমাদের কাছেও নাই। রাসূলের এই সাহাবী বলছেন, আবু যর গিফারি বলছেন স্ত্রী আমার কেঁদো না, কান্না বন্ধ করো, যাও দেখো কেউ না কেউ আমার এটার জন্য আসবে, টেনশন করো না। আবু যর গিফারি স্ত্রীকে শোনাচ্ছেন, শোনো, একবার আমরা রাসূলের মজলিসের মধ্যে ছিলাম, ওই মজলিসের মধ্যে নবীজি বলেছিলেন লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদু ইসাবাতুন মিনাল মুমিনিন। তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়ে তার জানাজার মধ্যে শরীক হবে। আবু যর গিফারি স্ত্রীকে ডেকে বলেন স্ত্রী আমার, টেনশন করো না, কান্না করো না, যাও দেখো কেউ না কেউ আসবে। আর ওই মাজলিসে যারা যারা ছিলেন তাদের মাঝে দেখি কেউ জীবিত নাই, সব মারা গেছে, আমি আবু যর গিফারি কেবলমাত্র জীবিত আছি, আর কেউ নাই। তার মানে হলো রাসূলুল্লাহ এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছেন, অতএব তোমার টেনশনের কারণ নাই। না রাসূল মিথ্যা বলেছেন, না আমি মিথ্যা বলছি, যাও গিয়ে দেখো কেউ না কেউ এই মরুভূমিতেই আমার জানাজার কাফন দাফনের জন্য আসবে, যাও দেখো। স্ত্রী গিয়ে দেখে কাউকে পায় না, আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যান, উম্মে যর কাউকে খুঁজে পান না। হঠাৎ করে দেখেন কয়েকজন যুবক আসতেছে। যুবকগুলো দেখে বলে হে আল্লাহর বান্দি, তুমি এখানে কি করো, কেন এসেছো, এই জনমানবহীন মরুভূমির মধ্যে তুমি কি করতেছো? উম্মে
নজর, বললেন আহারে এখানে একজন মুসলমান জীবনের শেষ মুহূর্ত পার করছেন, অন্তিম মুহূর্ত, সাকারাত হচ্ছে, আসো তোমরা একটু যাও দেখো। ওই যুবকগুলো জিজ্ঞেস করলো তিনি কে, তার নাম কি? বলা হলো আবু যর গিফারি। বলে কোন আবু যর গিফারি? যিনি রাসূলুল্লাহর সাহাবী তিনি নাকি? বলে হ্যাঁ। দৌড়ায় গিয়ে হাজির হয়েছেন, সাহাবীর শিয়রের মধ্যে বসেছেন, তারপর রাসূলুল্লাহর এই সাহাবীর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়ে গিয়েছেন। সাহাবী সব কথাগুলো যখন বললেন, আবু যর গিফারি বলতেছেন শোনো তোমাদেরকে একটা কথা বলতে চাই, ওসিয়ত করতে চাই, কিন্তু বলতাম না, এইজন্য বলছি। আমার কাছে, আমার স্ত্রীর কাছে, আমার সন্তানের কাছে যদি আমার কাফন দেওয়ার মতো কাপড় থাকতো তাইলে তোমাদেরকে আমি এই কথাটা বলতাম না, কিন্তু আমার একটা কাফনের কাপড়ের ব্যবস্থা নাই, এজন্য তোমাদেরকে ওসিয়ত করছি শোনো, তোমাদের মাঝে থেকে কেউ যদি কোনো গোত্রের সর্দার না হয়, কোনো কওমের সর্দার না হয়, এমন একজন ব্যক্তি আমার কাফনটা দিবা, আমার কাফনের ব্যবস্থাটা করবা। একজন আনসারী যুবক ডেকে বলে, ওগো রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি, টেনশন করবেন না, আমি কোনো সর্দার না, না কওমের, না গোত্রের, আপনার টেনশন করা লাগবে না, আমার কাছে আমার মায়ের দেওয়া চাদর আছে, আর ওই চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা আমি করে দিব, আপনি টেনশন করবেন না। আবু যর গিফারি ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেলেন, পৃথিবীর মায়া সব ছেড়ে দিয়ে চলে গেলেন। আর একজন সাহাবীর কত নির্মম মৃত্যু হয়েছে চিন্তা করে দেখেন, কাফনের কাপড়টাও নাই, তাও কি আবার কাফনের কাপড়ের জন্য ওসিয়ত করে যাওয়া লাগতেছে। নবীজির এই সাহাবী মৃত্যুবরণ করলেন, তারা কাফন দাফন জানাজার জন্য যখন সবাই ব্যবস্থাপনা করলো, রাসূলুল্লাহর আরেক সাহাবী, বড় মাপের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক দিয়ে বিশাল একটা কাফেলা নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখলেন যুবকদেরকে, বলে তোমরা এখানে কি করো? এরা বলল এখানে একজন মুসলমান নবীজির সাহাবী মারা গিয়েছেন, তার দাফনের জন্য, কাফনের জন্য ব্যবস্থা করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বলে উঠলেন তিনি কে? বলে আবু যর গিফারি। আহারে ওই আবু যর গিফারি নাকি যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছিলেন ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, যে আবু যর একাকী আসছে, একাকী মারা যাবে, হাসরের মাঠেও একাকী উঠবে। আহারে নবীজি আবু যরের ব্যাপারে কতই না সত্য কথা বলেছিলেন, কেউ সেদিন বুঝে নাই রাসূলুল্লাহর কথা তামাম পৃথিবী মিথ্যা হতে পারে, রাসূলের একটা কথাও কোনোদিন মিথ্যা হতে পারে না। আবু তালেব নবীজির চাচা, 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়তি পেয়েছেন। নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আহারে কোথায় আপনি আর আমি? রাসূলুল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানতে নারাজ, মানতে নারাজ। রাসূলকে হুমকি ধামকি দিতে আরম্ভ করলো, মুহাম্মদ হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, মক্কা থেকে বের করে দিব, হত্যা করে ফেলবো। রাসূলুল্লাহ দুঃখিত হয়ে, ব্যথিত হয়ে কাঁদছেন, ভয়ে না ব্যথিত হয়ে কাঁদছেন তার উম্মতের কথা চিন্তা করে। আহারে কালেমা যদি না পড়ে এরা তো জাহান্নামী হয়ে যাবে। ঘরে গিয়ে কাঁদছেন। চাচা আবু তালেব দেখেছেন, আবু তালেব দেখে বলছেন, ভাতিজা কাঁদছো কেন? চোখে পানি কেন? তোমার তো মাও নেই, তোমার তো বাবাও নেই, দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তিনিও নেই, আমি তো তোমাকে মায়ের মতো বাবার মতো ভালোবাসি, তোমার চোখে পানি দেখলে আমার কষ্ট হয়, আমি ব্যথিত হই, আমার দুঃখ লাগে, কান্না করো না, কান্না বন্ধ করো, কি হয়েছে বলো। নবীজি বললেন, চাচা যান, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন কোরআনের দাওয়াত ডোর টু ডোর পৌঁছে দেওয়া, রিসালাত তাবলীগের কাজ ঘরে ঘরে পৌঁছে দেওয়া। সবাই তো আমাকে মেরে ফেলবে, হুমকি ধামকি বলে, তবে চাচা যান আমি ভীত সন্ত্রস্ত নয়, আমি বিচলিত নয়, আমি বলছি আমার এক হাতে চাঁদ, আরেক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, এই পরিস্থিতি সামাল দেওয়া যতটা না কঠিন, এর চেয়ে কঠিন পরিস্থিতি যদি আমার সামনে আসে, আমি নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আরে এই জামানায় যারা রাসূলের ওয়ারিস আছে, তারাও তো রাসূলের উত্তরাধিকারী, তারাও তো রাসূলের ওয়ারিস। এইজন্য হক্কানি আলেমরা এর চেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও হক কথা বলা বন্ধ করে না, বন্ধ করে না, বন্ধ করে না। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য, এটাই দ্বীনের সৌন্দর্য। হক, হকের আওয়াজ থাকবে, হকের বাতি জ্বলবে, অন্ধকার দূর হয়ে যাবে, অন্ধকার আলোকিত হয়ে যাবে। আবু তালেব বলছেন, ভাতিজা কান্না বন্ধ করো, কে তোমাকে কি করবে?
দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় আবু তালেবের নিরাপত্তামূলক বক্তব্য গ্রন্থকার উল্লেখ করেছেন। আবু তালেব বললেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদ ফিত তুরাব দাফিনা ওয়া দাউতনি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مثبت لوجدتني سمحا ذاك مبينا। আবু তালেব বললেন, মুহাম্মদ বিচলিত হয়ো না, ভীত সন্ত্রস্ত হয়ো না। কে তোমার হাত ভেঙে দিবে, কে তোমার পা ভেঙে দিবে? আমি আবু তালেব যতদিন মাটির নিচে দাফন করা না হবে, যতদিন আমাকে মাটির উপরে রাখা হবে আর আমি মাটির উপরে থাকব, আমার লাশ দাফন না হবে, হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা, আমি আবু তালেব জীবিত থাকতে, মাটির উপর থাকতে ওরা সবাই তোমার হাত পা ভাঙবে দূরের কথা, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওরা তোমার কাছে আসতে পারবে না, তুমি চিন্তা করো। আবু তালেবের আপাদমস্তকে মুশরিক, আপাদমস্তকে ঈমান হারা। একটু মিলাই নিজের সাথে, একটু মিলাই, কেমন মুমিন হয়েছে একটু মিলাই। আবু তালেব হেদায়েত পান নাই, হেদায়েতের মালিক হতে পারেন নাই, কালেমা নসিব হয়নি। একটু মনে করেন, একটু মিলান। কিন্তু বলেছিলেন কি, ওয়াদাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। সব জানে রাসূল যে সত্যবাদী, এটাও জানে। আরো কি বলেছে, ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا, तमाम পৃথিবীতে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর ধর্ম নাই। আবু তালেবের বলে, তুমি আমাকে যার দাওয়াত দাও, লাউলাল মালামাতু ওয়া হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা, নিজের ধর্মের কলঙ্ক, অপমান, নিজেদের অপমান, বাপ দাদার ধর্মের অপমানের কথা চিন্তা করে কালেমা গ্রহণ করে নাই। চিন্তা করেছেন? একটা শ্রেণী এখনো আছে এই সমাজে, দাড়ি রাখতে লজ্জা পায়, টুপি বাঁধতে লজ্জা পায়, পাঞ্জাবি পরতে লজ্জা পায়, কোরআন শিখতে লজ্জা পায়, আলেম বলে পরিচয় দিতে লজ্জা পায়, রাসূলের উসওয়ায়ে হাসানার অধিকারী বলতে লজ্জা পায়, ইসলাম মানতে লজ্জা পায়, কোরআন মানতে লজ্জা পায়, কোরআনের বিধান মানতে লজ্জা পায়। আমার একটা যুবক শ্রেণী আছে এখন, বলে দাড়ি রাখলে কে বিয়ে দিবে আমার কাছে, কে বিয়ে করবে? আমার একটা শ্রেণী আছে যারা দাড়িওয়ালাদের পছন্দ করে না। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, দাড়ি থাকবে কি থাকবে না পরের বিষয়, পাঞ্জাবি থাকবে কি থাকবে না পরের বিষয়, কিন্তু রাসূলের উসওয়ায়ে হাসানা হয়, যদি সুন্নাহ হয়, যদি আল্লাহর বিধান হয়, কে কি করলো কে কি না করলো, মুসলমান তো এটার পরোয়া করা উচিত না। আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বড় মুসলমানের কাছে আর কিছু হতে পারে। এই কথা বলেন না, ঠিক কিনা বেঠিক? এটা মানতে বাধ্য একজন মুসলমান, তা না হলে কেমন মুসলমান হয়েছে, তা না হলে কেমন আত্মসমর্পণকারী হয়েছে, তা না হলে আল্লাহর কাছে কি জবাব দিবে, একটু চিন্তা করে দেখুন। কথাগুলো মনে রাখেন, দিলের কান দিয়ে শুনুন। কার সংস্কৃতি লালন করছি মুসলমান হয়ে, একটু বোঝার চেষ্টা করুন। এই জন্য কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, সূরা মুমিনুন। বাড়িতে গিয়ে একটু খুলে দেখেন যে রাফি বিন মুনি সত্য বললো আল্লাহর কথা না বানায়া বলল, তাহলে ইয়াকিন আরো বাড়বে। আমি তো জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি টাচ দিয়ে, আপনারা তো আরো ভালো জানেন। 69 নম্বর আয়াত সূরা মুমিনুনের, আম লাম ইয়ারিফু রাসূলাহুম, তারা কি তাদের রাসূলকে চেনে নাই, যে তারা রাসূলকে অস্বীকার করছে, ফলে সুন্নাহকে অস্বীকার করছে, দাড়িকে অস্বীকার করছে, টুপিকে অস্বীকার করছে, উসওয়ায়ে হাসানাকে অস্বীকার করছে, সালাতকে অস্বীকার করছে, সিয়ামকে অস্বীকার করছে, ফরজকে অস্বীকার করছে, ওয়াজিবকে অস্বীকার করছে, সুন্নাহকে অস্বীকার করছে। ফাহুম লাহু মুনকিরুন, ফাহুম লাহু মুনকিরুন। কি কারণে রাসূলের চরিত্র বাদ দিয়া ইসলাম বিরোধী চরিত্রকে সমাজের মধ্যে প্রমোট করছেন? ইসলামের চরিত্র তথা লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, উচিত ছিল দ্বীনকে বিজয়ী করা, রাসূলের চরিত্রকে বিজয়ী করা, আল্লাহ তাআলার বিধানকে বিজয়ী করা। আর আপনি আর আমি কার বিধান, কার চরিত্রকে বিজয়ী করছি? নিজের কাছে নিজে জিজ্ঞেস করেন, নিজের কাছে নিজে জিজ্ঞেস করেন। রাসূলের কথা বিশ্বাস হয় না,
সামান্য 400-500 টাকার কেউ দিলে সেটা বিশ্বাস করেন? মানুষ মিথ্যা আশ্বাস দেয় সেটা বিশ্বাস করেন? রাসূলের কথা বিশ্বাস হয় না, আল্লাহর কথা বিশ্বাস হয় না। কি মুমিন হয়েছে আপনি আর আমি? আল্লাহর কথার প্রতি বিশ্বাস নাই। একজন বলেছে তোরে 500 টাকা দিব, এটা করিস, এটা বিশ্বাস করি। একজন বলেছে এটা করো, এটা দিব, বিশ্বাস করি। মানুষের কথায় বিশ্বাস আছে, শয়তানের আশায় বিশ্বাস আছে, শয়তানের অনুসারীদের কথায় বিশ্বাস হয়। আল্লাহর কথায় আপনি আর আমি বিশ্বাসী হতে পারি নাই। কোরআনে কারীমের কথায় বিশ্বাসী হতে পারি নাই। কোরআনে আল্লাহ অনেক আয়াতে, অসংখ্য আয়াতে কসম করে বলেছেন, কিন্তু আপনি আর আমি বিশ্বাসী হতে পারি নাই। রাসূলুল্লাহ কত কথা কসম করে বলেছেন, বিশ্বাসী হতে পারি নাই। রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত ভাবে কেঁদেছেন, বলেছেন, কিন্তু আপনি আর আমি বিশ্বাসী হতে পারি নাই। আল্লাহর কাছে কি জবাব দিব? আহারে, রাসূলকে তো পশু পাখি চিনেছে, রাসূলকে আকাশ চিনেছে, চাঁদ সূর্য চিনেছে, মাটিগুলো চিনেছে, কারণ তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। এই জগতে, জগৎ, উপজগৎ, মহাজগৎ যা আছে গোটা বিশ্ববাসীর জন্য, প্রতিটা জগতের জন্য ছিলেন রহমত। কি দুর্ভাগ্য আপনি আর আমি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম না? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অন্তর্ভুক্ত হয়ে গেলাম না? আমরা কি আমলাম ইয়ারিফু রাসূলুহুম ফাহুম লাহু মুনকিরুনের অধীনস্থ হয়ে গেলাম কিনা? একটু চিন্তা করে দেখেন আপনার আমার ঈমান কোন অবস্থায় আছে, কেমন মুমিন আপনি আর আমি আছি, মুমিনের ঈমানের হালত কি? আরে ভাই, পশু পাখিও তো রাসূলকে চিনেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলের কাছে অভিযোগ নিয়ে এসেছেন। আরে, ওনার একটাই মাত্র উট, গরীব মানুষ, রাসূলের কাছে আপত্তি নিয়ে এসেছেন। উটটা পাগল হয়ে গিয়েছে, ফলে ফসলে পানি দিতে পারছেন না, এটাই তার একমাত্র পানি বাহনের উপায় ছিল। কিন্তু উটটা তো পাগল, কথা শুনছে না, তার কমান্ড মানছে না, তার কাছে আসছে না, অন্যদিকে দৌড়াচ্ছে, বাগানের মধ্যে এলোমেলো দৌড়াচ্ছে, কোনোভাবেই তার বশ্যতা স্বীকার করছে না। তিনি অস্থির হয়ে গেলেন, গরীব মানুষ, আরেকটা যে থাকবে এরকম একটা উট নাই। রাসূলের কাছে এসে হাজির হয়েছেন। রাসূলুল্লাহ একটা মাজলিসে ছিলেন, সাহাবীদের নিয়ে বসা ছিলেন। রাসূলের কাছে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি গরীব মানুষ, আমার একটাই মাত্র উট, সেও কিনা কথা শুনছে না, আপনার কাছে এসেছি, কি করতে পারি সলিউশনের জন্য আপনি সাজেশন দেন, আপনি যা বলবেন তাই হবে। রাসূলুল্লাহ তার কথা শোনা মাত্রই দাঁড়িয়ে গেছেন। সাহাবীদের বললেন, উঠো, চলো দেখে আসি তার উটটার কি সমস্যা হয়েছে। আপনার আমার জন্য সবক, কোনটা উসওয়ায়ে হাসানা, কোনটা রাসূলের চরিত্র। এত বড় বিশ্ব প্রতিপালক যাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, ইহলৌকিক পরলৌকিক জগতের বাদশা যাকে বানিয়ে পাঠিয়েছেন, একজন সামান্য সাহাবী এসেছেন রাসূলের কাছে, গরীব মানুষ। রাসূল দাঁড়িয়ে গেছেন, সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, চলো যাই। রাসূলুল্লাহ রওনা করেছেন, ওই বাগান পর্যন্ত গেলেন, কিন্তু যাওয়ার আগে সাহাবীদের মধ্যে কানা ঘেঁষা আরম্ভ হলো। এই, তুমি কি বললা? পাগল উট, আর রাসূলের কাছে এসে বললা, আরে মিয়া, উটটা তো পাগল, যদি রাসূলকে গোতা মেরে দে, যদি রাসূলকে আঘাত করে, তুমি রাসূলের কাছে এসে এই কথাটা তোমার বলতে হলো। ওনারা পেরেশান হয়ে গিয়েছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, তিনিও পেরেশান হয়ে গেছেন। আরে, আমি কি না ভুলিতে করে ফেললাম। রাসূলুল্লাহ বাগানে গিয়েছেন, ওই বাগান, যেই বাগানে উটটা ওখানে আছে অবদ্ধ অবস্থায়, বাগানের ভেতর ঢুকতে দেরি হয়েছে, উটটা কাছে এসে রাসূলের কদম মোবারকে সিজদায় পড়তে দেরি হয়নি, সিজদায় পড়েছে। আমলাম ইয়ারিফু রাসূলুহুম ফাহুম লাহু মুনকিরুন। সূরাটা তো সূরা মুমিনুনের সূরা, মুমিনদের নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন, তার 69 নম্বর আয়াত। এখানে যদি মুমিন থাকি আপনি আর আমি, তাহলে আপনাদের আমাদের জন্য কথাটা, কোনো অমুসলিম থাকলে তার জন্য আপাতত বলছি না, আপনি আর আমি যদি থাকি মুমিন কালেমাওয়ালা, তাহলে কথাটা কি চিনেছি ইসলামকে, কি চিনেছি রাসূলকে, কি চিনেছি আল্লাহকে, একটু চিন্তা করে দেখেন। উট সিজদায় পড়ে গেছে, সাহাবায়ে কেরাম দেখে হতভম্ব হয়ে গেছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এটা কি বললাম, কি আর হলো? আমরা তো টেনশনে ছিলাম, গোতা মেরে দেয় কিনা, রাসূলকে কষ্ট দেয় কিনা, রাসূলকে বিপদে ফেলে দেয় কিনা, তারা ছিলেন চিন্তায়, আর এসে রাসূলের কদমে সিজদায় পড়ে গেছে। সাহাবীরা পেরেশান, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একটা চতুষ্পদ জন্তু আপনাকে চিনেছে, যার জ্ঞান নাই, বিবেক নাই, বোধ শক্তি নাই, চিন্তা শক্তি নাই, আপনার কদমে এসে সিজদায় পড়ে গিয়েছে। নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, 12153 নম্বর হাদিস মুসনাদে আহমদের। নাহনু আহাক্কু আন নাসজুদা লাক ইয়া রাসূলুল্লাহ। উটটা যদি আপনার কদমে সিজদায় পড়তে পারে, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। একটা চতুষ্পদ প্রাণী যদি আপনার কদমে সিজদায় পড়ে যায়, আহাক্কু আন নাসজুদা লাক, তাহলে তো আপনাকে সিজদার ব্যাপারে আমরা বেশি হকদার। রাসূলুল্লাহ বললেন, না না না, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। হে আমার সাহাবীরা, শুধু সাহাবীদেরকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাদেরকে বলেছেন, কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই। যদি থাকতো তাহলে নারীদেরকে তাদের স্বামীদের সিজদার কথা আল্লাহ তাআলা বিধিনিষেধ আরোপ করে দিতেন। রাসূলুল্লাহ শরীয়তের মধ্যে বাধ্যবাধকতা দিয়ে দিতেন, কোন মানুষকে মানুষের সিজদা করা জায়েজ নাই। সিজদা করতে হবে আল্লাহকে, সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে, না কোন নবীকে, না কোন রাসূলকে, না কোন মানুষকে, না কোন বৃক্ষকে, না কোন কবরকে, না কোন পীরকে, না কোন আলেমকে, না কোন মানুষকে। সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলাম বিদ্বেষ তথা কুফরি সংস্কৃতি আর কুফরি বিদআত, ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য এলাকায় এলাকায় শিরকি কর্মকাণ্ড হয়। এটা মুসলমানের কাজ হতে পারে না। এরা মুশরিক, এরা বেঈমান ছাড়া মুসলমান হতে পারে না। কি হচ্ছে কি হচ্ছে না এলাকায় এলাকায়, কি পাড়ায় পাড়ায় হচ্ছে কি হচ্ছে না, কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলেন না কেন? হচ্ছে কি হচ্ছে না? টাকাও দিচ্ছে, সিজদাও দিচ্ছে, টাকাও দে, সিজদাও দে। কত বড় জাহেল, চিন্তা করে। টাকা দিয়ে ঈমান নষ্ট করছে, আরেকটা গ্রুপ আছে টাকা না দিয়ে নষ্ট করছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঈমান নষ্ট হলে তওবা করা লাগবে, কালেমা পড়া লাগবে, ইস্তিগফার করা লাগবে। কিভাবে নিজেদের ঈমান নষ্ট করতেছি নিজেকে নিজে চিন্তা করি, জিজ্ঞেস করি। আমার কথা এখানে দুটা শিক্ষা। একটা হলো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এই হাদিস থেকে। আর আরেকটা শিক্ষা হলো, একটা চতুষ্পদ প্রাণী যদি রাসূলকে চিনে, আপনি আর আমি চিনি কিনা জিজ্ঞেস করি, নিজেকে নিজে জিজ্ঞেস করি, নিজেকে নিজে জিজ্ঞেস করি, আল্লাহর কাছে কি জবাব দেব? আহা, বুখারী শরীফের হাদিস, 3636 নম্বর হাদিস, বুখারী শরীফের। আমরা যদি চিন্তা করি আল্লাহ কিছু একটা দেখাও, রাসূলের উপর ঈমান আনবো, রাসূলের কথার উপর ঈমান আনবো, তাহলে আমি তো বলি কোরআনের চেয়ে শ্রেষ্ঠ মুজিজা, আয়াত, নিদর্শন এই পৃথিবীতে আর নেই। কথা বলেন, জীবিত আছেন তো? হ্যাঁ, গোরস্থানে তো কথাবার্তা বললেন না, শীতে একেবারে শেষ হয়ে গেছে। আহা, ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, কাফের বেঈমানরা নবীজিকে বারবার প্রশ্ন করত, মুহাম্মদ কোন আয়াত দেখাও, কোন নিদর্শন দেখাও, তাহলে ঈমান আনবো। কোরআনে কারিমে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50-51 নম্বর আয়াতে বলছেন, وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين। মুশরিকরা বলতো, মুহাম্মদ একটা কিছু দেখাও তাইলে ঈমান আনি। একবার রাসূল করা পেয়ে বসে, বুখারীর হাদিস, 3636 নম্বর হাদিস। ইনশাক্কাল কামার আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন। কোরআনে এর শানে আয়াত আছে, সূরা আছে, ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কামার, 27 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, শেষ দুই লাইন সূরা আরম্ভ। নবীজি চিন্তা করলেন, আল্লাহ, এই মানুষগুলো যদি ঈমানদার হয়ে যায় তাহলে তার কিছু নাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। তাদের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ তুমি চারটা দ্বিখণ্ডিত করে দেখাও।
হাত তুলতে দেরি হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের চেয়ে বড় মুজিজা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। রাসূলের সবচেয়ে বড় মুজিজা। আপনি আর আমি কোরআন পেয়েছি, আর কি লাগে? কিন্তু কোরআনকে অনুসরণ করছি না, কোরআনকে অনুকরণ করছি না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়ান। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, আর আমরা কেমন অনুসরণ করছি, কেমন অনুকরণ করছি, একটু হিসাব মিলাই, তাইলে ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন বলি আমি। আপনাদের কষ্ট হচ্ছে? উঠাউঠি করলে বইলেন, আমিও শেষ করে দিই, অসুবিধা নেই। আর না হয় মজলিসের আদব রক্ষা করা লাগবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে ওয়াজ, এটা আমার পছন্দ না। আর এটা ইসলামের শিষ্টাচার না। এমন কিছু করবেন না যেটা খারাপ দেখা যায়, আরো 10 জনের ডিস্টার্ব হয়। বুখারী শরীফের হাদিস শোনাচ্ছিলাম আপনাদেরকে। বুখারী শরীফের আরেকটা হাদিস শোনাই। রাসূলের প্রতি বিশ্বাস আপনার আমার কতটুকু আছে, আরেকজন কাফেরের কতটুকু থাকতে পারে, একটু চিন্তা করে হিসাব মিলে আবু তালেব আপাদমস্তকে তো মুশরিক ছিলেন, ভালো করে বুঝুন। মুসলিম শরীফের হাদিস 141 নম্বর হাদিস। মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর আগে নবীজি চিন্তা করলেন, চাচা আমাকে দিন প্রচারের সব ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু বেঈমান হয়ে মারা যাবেন, এটা তো সহ্য করা যায় না। মুমূর্ষ অবস্থায় আত্মীয় স্বজন সবাই তো ঘেরাও করে রেখেছে। নবীজি কাঁদছেন দেখে দেখে, আরে আমার চাচার কাছে একটু যেতে দাও। কেউ যেতে দেয়, কারণ যদি এই অবস্থায় যান আর যদি কালেমার দাওয়াত দেন, আর আবু তালেব যদি কালেমার দাওয়াত কবুল করে নেন, তাহলে বেঈমান হয়ে মারা যাবেন ওদের বাসে। এজন্য মুহাম্মদকে পাশে বিটতে দেওয়া যাবে না, খবরদার, দূরে রাখো। কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, এক পর্যায়ে যেতে দেওয়া। নবীজি আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা যান, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি শুধু একবার আমাকে কালেমাটা পড়ে শোনান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য সাক্ষী হয়ে যাব। চাচা ইসলাম গ্রহণ করলেন না, কালেমা গ্রহণ করেন নাই। নবীজি দুঃখিত হয়েছেন, ব্যথিত হয়েছেন, ঘর থেকে বের হয়ে কাঁদছেন আর আটছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। নবীজি মন খারাপ করবেন না, দুঃখিত হবেন না, কারণ হলো আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত কে দিবেন? জোরে বলেন, কে? এজন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আলেমরা কি দায়িত্ব পালন করবে? শুধু দাওয়াত দেয়। আলেমরা তো ভয় দেখায়, জাহান্নামের দিকে যায় না, হারাম কাজের দিকে যায় না, নাজায়েজের দিকে যায় না। এর চেয়ে বেশি আলেমরা পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আমরা কি আমাদের রাসূলকে চিনেছি? কতটুকু চিনেছি? একটু মিলাই আসেন। একজন মুশরিকের যেটুকু অগাধ বিশ্বাস রাসূলের উপর ছিল, আপনার আমার আছে কিনা একটু চিন্তা করে দিই। আপনার আমার আছে কিনা একটু চিন্তা করে দিই। আমার কথা কি বোঝা যায়? শোনা যাচ্ছে? এটা বন্ধ করে দিছি। হ্যাঁ, এটা বেশি প্রতিধ্বনি হচ্ছে। এখন কি কথা বোঝা যাচ্ছে তো? আসলে অসুবিধা হচ্ছে না তো? ভালো করে বলেন, অসুবিধা হচ্ছে? তাহলে এটা চলবে। এটার মধ্যে কি কোনো আছে? মাইক আছে? শুধু স্পিকার না? বন্ধ করে দিচ্ছি। এগুলো অ্যাডজাস্ট করতে হয়। দুই রকম সাউন্ড দিলে এটা কমও না, এটা কম, বুঝেন নাই? অ্যাডজাস্ট করা লাগে। থাক, সাউন্ডটা বাড়ায় দেন। কত শোনা যাচ্ছে তো? আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আমরা কি রাসূলকে স্বীকার করছি কিনা একটু চিন্তা করে দেখি। বুখারী শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আসেন ইমানকে একটু মাপি। কাফেরদেরও একটা
বিশ্বাস কালেমার ছিল না, কিন্তু রাসূলের প্রতি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না, এটা ছিল। আপনি আর আমি কাকে সত্যবাদী বানিয়েছি একটু নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করুন, জবাব পেয়ে যাবেন। ইসলামের প্রাথমিক যুগে সাদ ইবনে মুআজ আর উমাইয়া ইবনে খালফ, সাদ ইবনে মুআজ নবীজির সাহাবী আর উমাইয়া ইবনে খালফ একজন অমুসলিম, একজন কাফের। বন্ধুত্ব ছিল উভয়ের মাঝে, বুঝেন বিষয়টা। সাদ ইবনে মুআজ যদি মক্কায় আসতেন তাহলে তার মুশরিক বন্ধুর বাড়িতে উঠতেন, আর উমাইয়া ইবনে খালফ যদি শামে অথবা মদিনার দিকে যেতেন তাহলে তার মুসলিম বন্ধু সাদ ইবনে মুআজের বাড়িতে উঠতেন। কিচ্ছাটা ভালো করে মনে রাখেন, বুখারী শরীফের হাদিস 3632 নম্বর হাদিস, হাদিসের কিচ্ছা। আপনারা তো জরিনা বরিনা এই কিচ্ছা ভালো মনে থাকে, কি বলেন? হাদিস এটা শয়তান ভেতরে রাখতে দেয়। একবার সাদ ইবনে মুআজ মক্কায় এসেছেন, উঠেছেন কাফের বন্ধুর বাড়িতে। দিল ব্যথিত, হৃদয়ে ব্যথা, কারণ মক্কার পরিস্থিতি এমন যে একজন মুসলমান পেলে সাথে সাথে নাই, খুব উত্তপ্ত পরিস্থিতি পারিপার্শ্বিক। উমাইয়া ইবনে খালফকে সাদ ইবনে মুআজ বলছেন, বন্ধু দিলটা ব্যথিত, তুমি আমাকে কাবার তাওয়াফের একটু ব্যবস্থা করে দাও। মক্কায় আসলাম আর আল্লাহর ঘরে তাওয়াফ করব না, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। সহ্য করতে পারছেন না। তাওয়াফবিহীন কাবা চত্বর বা আশপাশ থেকে বাড়ি চলে যাবেন, এটা তো হতেই পারে না তাওয়াফ না করে। অস্থির হয়ে পড়েছে। উমাইয়া ইবনে খালফ বলছে, দোস্ত তাইলে এক কাজ কর, এমনি যদি যাও আর দেখলে তো তোমার মেরেই ফেলবে, অবস্থা তো ভালো না জানোই, তাহলে এক কাজ কর, যখন দুপুর হবে, দুপুরের সময় সূর্য যখন পুরো মধ্য আকাশে, রোদের প্রখরতা বেড়ে যাবে, ওই মুহূর্তে মাতাফে লোক কম থাকে, কেউ আশেপাশে ছায়া খুঁজে বাড়িতে যায়, ঘর বাড়িতে অবস্থান করে, ওই মুহূর্তে মানুষের কম থাকার ফাঁক দিয়ে তোমাকে নিয়ে তাওয়াফ করায় নিয়ে আসে। বলছে যাক, বুদ্ধি তো ভালোই, এটা খারাপ, তাও তাওয়াফ করতে চাই। নিয়ে রওনা করেছেন, চেহারাটা আর একটু ঢেকে ঢুকে যতটুকু বেড়েছে। বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই রাত পোহায়, ঠিক তাই হয়েছে। রওনা করতে দেরি, আবু জাহেলের সাথে দেখা হইতে দেরি। আবু জাহেল উমাইয়া ইবনে খালফকে বলছে, এই উমাইয়া, এটা কে তোমার সাথে? উপাধি ডেকে, আবু সাফওয়ান তার ছিল উপাধি, লকব। বলছে, এটা কে তোমার সাথে? বলছে, লিডার, এটা আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ। আবু জাহেল খেপে গেছে। সাদ ইবনে মুআজকে বলছে, তুমি যদি উমাইয়ার সাথে না আসতে তাহলে তোমার দেহ থেকে গর্দান আলাদা হয়ে যেত, মেরে ফেলতাম তোমাকে। বলছে, তোমরা তো ওই সকল লোক যারা মুহাম্মদকে আশ্রয় দিয়েছো, প্রশ্রয় দিয়েছো, নাউযুবিল্লাহ, গালাগালি করতে আরম্ভ করেছে, গালাগালি করতে আরম্ভ করেছে। সাদ ইবনে মুআজ যতক্ষণ নিজেকে গালি দিয়েছে ততক্ষণ সহ্য করেছেন, যখন রাসূলকে গালি দিয়েছে তখন বলেছেন, আবু জাহেল মুখ সামনে কথা বলো, মদিনার পথ বন্ধ করে দিব। রাসূলের অপমান সহ্য করা হবে না, সামনে যাওয়া লাগবে না ব্যবসা করতে, এই পথ বন্ধ হয়ে যাবে। আবু জাহেল তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আরে বলে কি, ও তো একা, আর সব আমার লোক, তার বন্ধু আমার লোক, এত বড় হুমকি আমাকে, টেনশনে পড়ে গেছে, একটু ভয় ভীতি নাই। তার মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফ বলছে, আরে দোস্ত তুমি কারে কি বলছো? উনি কিন্তু আমাদের নেতা, সর্বোচ্চ নেতা, আর তাকে তুমি এত বড় কথাটা বললা? সাদ ইবনে মুআজ বললেন, বন্ধু শোনো, রাসূলের সম্মানের ব্যাপারে তুমি বন্ধু হও, তোমার নেতা হোক, যা হয় না হয় তার ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো কিছু আপোষ হবে না। রাসূলের বিরুদ্ধাচরণে যদি তোমারও সমর্থন থাকে তাহলে তোমার সাথেও আমার বন্ধুত্ব শেষ করে দিলাম, আর বন্ধু থাকবো না। তবে মনে রাখবা, রাসূলুল্লাহকে আমি কথা বলতে শুনেছি যে তিনি তোমাকে হত্যা করবেন। আর ঘুম হারাম হয়ে গেছে, কারণ ফালাকাত সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। নবীজি তাদের মধ্যে বিশ্বস্ত ছিলেন, বিশ্বাসী ছিলেন। সাদ ইবনে মুআজ যখনই বলেছেন, উমাইয়া নবীজি তোমাকে হত্যা করবেন আমি বলতে শুনেছি,
অতএব তুমিও সাবধানে থাকো, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। মুশরিক উমাইয়া ইবনে খালদ বলছে, স্যার সত্যি মুহাম্মদ এটা বলেছে? সত্যি? বলছে হ্যাঁ আসলে বলে হ্যাঁ। বুখারীর এই বর্ণনা এসেছে, উমাইয়া ইবনে খালদ বলল, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, যদি মুহাম্মদ বলে থাকেন তিনি মিথ্যা বলেন নাই। নিজে নিজে হত্যার ব্যাপারে বলছে, আল্লাহর কসম মুহাম্মদ বললে আমারে হত্যা করবে, এত সন্দেহ। আল্লাহর নামে কসম করে বলছে। এই ভালো করে বুঝেন, একজন মুশরিক ঈমান আনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, পড়ে নাই, কিন্তু নবীজি তারে মারবেন এটা বিশ্বাস। রাসূলের প্রতি তাদের কেমন বিশ্বাস ছিল একটু চিন্তা করে একটু মিলাই যে আমাদের বিশ্বাস কতটুকু আছে আর কাফেরের বিশ্বাস কতটুকু ছিল। কে মুসলমান দাবি করে? আপাতমস্তকে কার চরিত্র লালন করি? লজ্জা হওয়া উচিত। উমাইয়া ইবনে খালদ বাড়িতে গেলেন, স্ত্রীকে গিয়ে বলছেন, স্ত্রী আমার শোনো, আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছেন নবীজি নাকি আমাকে হত্যা করবেন, নবীজি নাকি আমাকে হত্যা করে ফেলবেন। সাদ ইবনে মুআজ বলেছে, বলে সত্যি বলেছে নাকি? বলে হ্যাঁ। কে বলেছে? সাদ ইবনে মুআজ। আর মুহাম্মদও কি সত্যি বলেছেন নাকি? বলে হ্যাঁ। একজন মুশরিকা নারী হয়ে তিনিও বলছেন, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, উমাইয়ারে যদি মুহাম্মদই বলে থাকেন আল্লাহর কসম তিনি মিথ্যা বলেন নাই। অতএব মক্কার বাইরে আর যাও না, সীমানা মক্কা, এই নিরাপত্তার বাইরে যাও। স্বামীকে স্ত্রী মুশরিক, নবীর কথার উপর তার বিশ্বাস আর তার স্বামীর বিশ্বাস, দুজন মুশরিক মুশরিকা বলছে মক্কার বাইরে যাও না। উমাইয়া বলছে আচ্ছা ঠিক আছে যাও। এদিকে কিছুদিন পর শাম থেকে একটা বাণিজ্যিক কাফেলা আসার পথে মুসলমানেরা যখন তাদেরকে বাধা দিলেন, তারা খবর পাঠিয়েছে মক্কায় তোমরা আমাদেরকে উদ্ধার করো। আবু জাহেল সৈন্য সামন্ত সব রেডি করতে লেগেছেন। যার কাছে যান সেই রেডি হয়, কিন্তু উমাইয়ার কাছে যতবার জানে কয় আমি নবীর বিরুদ্ধে নাই। ওই যে সাদ ইবনে মুআজ বলেছিল নবীজি তোমার হত্যা করবেন, কই বাবা রে বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাও। নেতা ভাবলেন ও যদি না যায়, সেও তো একটা গোত্রের লিডার, কওমের সর্দার, তাহলে তার কওমের লোকেরা যাবে না। দেখেন না সমাবেশে নেতা একজন যদি না যায় তার কিছু অনুসারী আছে, এরাও যায়। ও নেতা উত্তর দিক থেকে আপনার মিছিল যাবে, দক্ষিণ দিক থেকে আরেক নেতার মিছিল গিয়া সব এক হয়। কি কথা বলেন? এই কথা বলেন না কেন? আমার কথা বুঝে আসতেছে না? আবু জাহেল চিন্তা করলেন এত যাবে না, তাহলে তারা তো নেওয়াই লাগবে, নয়তো বিশাল একটা অংশ রয়ে যাবে, আমরা যুদ্ধে হেরে যাব। একদিন দেখেন উমাইয়া ইবনে খালদ মাতাফে বসে বসে, দুঃখিত মাতাফে দাঁড়িয়ে তার কওমের গোত্রের লোকদেরকে বক্তব্য দিতেছে। আবু জাহেল চিন্তা করলেন এটাই তো চাঁদ। একটা পাত্রে সুগন্ধি নিয়া এটা নিয়া উমাইয়া ইবনে খালফের কাছে গেছেন, গিয়ে বলতেছেন এই উমাইয়া, মিয়া কি নেতা হইছো, যুদ্ধের কথা শুনলে খালি পিছে পিছে থাকো, এই নাও এই সুগন্ধি মেখে ঘরে বসে থাকো। এটা ওই পরিবেশে আমরা যে বলি এই মিয়া কি নেতা হইছো, চুরি পরে ঘরে বসে থাকো, চুরি পরে। উমাইয়ার তো খুব লাগছে, আমার লোকদের সামনে আমার এত বড় অপমান নেতা করলো, এটা হইতে পারে? বাড়িতে গেছে, গিয়ে বলতেছে বউ আমার তরবারিটা দাও, ঘোড়া রেডি করো, কাপড় চোপড় রেডি করো। বলে কই যাবা? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবো না, তার সাথে আবু জাহেলের সাথে। তুমি কি তোমার মদিনার বন্ধুর কথা ভুলে গেছো? বলে কোন কথা? ওই যে তোমাকে হত্যা করবেন নবীজি। বলছে আরে না, মুহাম্মাদের কথা কি ভোলা যায়? আমাকে তো হত্যা করবে। তাহলে যে তুমি যাচ্ছ? বলছে শোনো, আমার ঘোড়াটা অনেক দ্রুতগামী, সবার সাথে যাবো ঠিকই, মাঝখান থেকে এমন জোরে পালাবো যে পিছনে কেউ ধুলাবালু খুঁজে পাবো। আমার কি মাথা খারাপ যে নিজের হত্যা নিজে ঘটাবো? রাসূলের কথার প্রতি তাদের বিশ্বাস, না আমি যাব না, পেছন থেকে ভাগবো। আর আবু জাহেল তো চালাক নেতা না, ও যে পালাবে এটা নেতা আগে বুঝছে, চিন্তা করছে ওরে টার্গেট রাখতে হবে, নজরদারি করে করে যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে হাজির করা লাগবে, নয়তো ও ভাগবে ওর দেখা দেখি শক্তি ভাগ। নজরদারি করে করে যুদ্ধের ময়দান তথা বদর পর্যন্ত নিয়ে হাজির করেছেন, বদরে উপস্থিত হয়েছে।
বদরে এই মুশরিক জাহান্নামী হয়েছে, রাসূলের কথা মিথ্যা হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আওয়াজ নাই কেন, পিছনে আওয়াজ নাই কেন? আল্লাহু আকবার। একজন মুশরিকের বিশ্বাস রাসূলের কথার উপর। এই দীর্ঘ হাদিসের মধ্যে দুটো শিক্ষা। একটা শিক্ষা হলো রাসূল যা বলেছেন তা হবেই হবে, এতে সন্দেহ নাই। কোন মুসলমান সন্দেহ করলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। দুই নাম্বার, সাদ ইবনে মুআজ শত্রু বেষ্টিত নগরীতে থেকে একজন নিজের বন্ধু শেষ পর্যন্ত তাকেও হারিয়ে রাসূলের অপমান, রাসূলের ইজ্জত হানি, রাসূলের ইজ্জতের উপর আঘাত সহ্য করেন নাই। মুসলমান এমন হবে, কেউ যদি আপনার আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করে জীবন দিয়ে তা প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে। কোথায় আছি আপনারা? এটা রাসূলের শিক্ষা, এটা হাদিসের শিক্ষা, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা, ঈমানি শিক্ষা। রাসূলের শান মানে আঘাত করা হবে, মুসলমান সহ্য করবে, এটা হতেই পারে না। বোঝার চেষ্টা করি ভালো করে। আহা, কি মুসলমান হয়েছে? মুসলমান কেমন হতে হয় একটা উদাহরণ দিই। সূরা বাকারা 13 নম্বর আয়াত পড়ি নাই? ওয়াইদা কিলা লাহুম আমিনু, সবাই বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই নাস দ্বারা উদ্দেশ্য সাহাবীরা, সাহাবীদের মতো ঈমান আনো। তখন ওরা বলতো আনুমিনু কামা আমানাস সুফা, এই নির্বোধদের মতো ঈমান আনবো। নাউযুবিল্লাহ, সাহাবীদের কি নির্বোধ মনে করতো? এই এমন নির্বোধ আমরাও হইতে চাই। অসুবিধা আছে? অসুবিধা আছে? বুঝেন ভালো করে। মুসনাদ আহমদের হাদিস 20409 নম্বর হাদিস। শুনেন, ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? তাবুকের যুদ্ধ, চারদিকে দুর্ভিক্ষ, কে জিহাদে যাবে, কে যুদ্ধে যাবে, কিন্তু ডেকেছেন রাসূলুল্লাহ বলে যুদ্ধে যাওয়া লাগবে, সব রেডি হয়েছে। রাসূলের একজন বড় মাপের সাহাবী আবু যর গিফারি, তার কিছুই নাই যুদ্ধে যাওয়ার মতো। তারপরেও নিজের শেষ সম্বল একটা দুর্বল উট ছিল, সেটা নিয়ে রওনা দিয়েছে। কাঠফাটা রোদ, বালুগুলো মরুভূমির উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের মতো রূপান্তরিত হয়েছে, সব ছেড়ে রওনা করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, রোদের তাপ আর বালুর জ্বলন্ত অঙ্গারের মতো অবস্থা দেখে কতজন পেছন থেকে চলে যায়। একজন যায়, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ অমুক তো চলে যাচ্ছে। নবীজি বলেন যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। আবার আরেকজন চলে যায়, নবীজি আবার একই কথা বলেন। আবার কেউ চলে গেলে আবার একই কথা বলেন। এদিকে আবু যর গিফারির উটটা দুর্বল, হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারে না। আবু যর দেখলেন যে এভাবে হাঁটলে পরে আর রাসূলের সাথে থাকা যাবে না, উট থেকে নেমে পড়েছেন। বাঁচলে গাজী, মরলে শহীদ হব, কিন্তু রাসূলের অনুসরণ অনুকরণ বাদ দেওয়া যাবে না। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো কি করে ঈমান আনতে হয়। হযরত আবু যর গিফারি পিছনে পিছনে উট থেকে নেমে উটের সমস্ত সামানাগুলো নিজের কোমরে কাঁধে বেঁধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে রওনা করেছেন। সাহাবীরা একটু পরে দেখে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আবু যরকে পিছনে দেখলাম, এখন তো আর আবু যরকেও দেখা যায় না। ততক্ষণে কাফেলার মাঝে আর হযরত আবু যরের মাঝখানে একটা বিশাল দূরত্ব হয়ে গেছে। আবু যর নেমেই রওনা করলেন, হাঁটতে হাঁটতে রওনা করেছেন। সামনে গিয়ে রাসূলুল্লাহ যখন কাফেলাকে বিশ্রামের জন্য সুযোগ দিয়েছেন, ওদিকে কাফেলা থেকে সাহাবীরা মরুভূমির দিকে যখন তাকায়, তখন দেখে কে যেন একজন এদিকে হেঁটে হেঁটে আসতেছে। রাসূলকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ মরুভূমির মাঝখান দিয়ে কে যেন একজন হাঁটতেছে, দেখা যায় মরুভূমির বুক চিরে চিরে আসতেছে। আবার যখন মরুভূমিতে বালুর ঝড় হয়, বায়ু ঝড় হয়, বালুগুলো যখন ওড়ে তখন তো আবার দেখা যায় না, আবার ঝড় বন্ধ হলে আবার দেখা যায়। নবীজি বললেন সাহাবীরা আমার, ইনি যেন আবু যর গিফারি হয়ে যায়। রাসূলের প্রতি আবু যর গিফারির টান আর নবীজির টান, রাসূলুল্লাহর টান আবু যর গিফারির প্রতি একটু চিন্তা করে দেখেন। আপনার আমার ঈমানের হালত যদি এরকম হয় যে রাসূলকে মানি না, চিনি না, বিশ্বাসও করি না, ভালোবাসাও নাই, শাফাআত কি করে পাবো, কি করে রাসূল আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, চিন্তা করেন।
অনেকক্ষণ পর যখন হযরত আবু যর গিফারী কাছাকাছি চলে এসেছেন, সাহাবীরা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, ইনি তো আবু যর গিফারী ছাড়া আর কিছু না, আর কেউ না। বলে হ্যাঁ, আবু যর গিফারী ঠিক আছে। রাসূলুল্লাহ দোয়া করেছেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, সে একাকী এসেছে, দুটা ভবিষ্যৎবাণী করেছেন এখনের না পরের। হ্যাঁ, কি যে আল্লাহ আবু যর একাকী মারা যাবে, হাসরের মাঠেও আবু যরকে একাকী উঠাবে, আল্লাহ একাকী উঠাবেন, আবু যর একাকী উঠবে, দুটা ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু কেউ বোঝে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, তারপর হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, তিনিও মারা গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর, তিনিও মারা গেলেন। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত ওমরের পরে হলেন হযরত ওসমান। হযরত ওসমানের জামানায় আবু যর গিফারী মদিনা ছেড়ে রাবজায় চলে গেলেন, একটা তাবু নিয়ে আর নিজের একটা ছেলে সন্তান আর স্ত্রী নিয়ে মরুভূমির মধ্যে, জনমানবহীন মানবশূন্য মরুভূমির মধ্যে ওখানে গিয়ে থাকতে আরম্ভ করলেন। তারও কিছুদিন পর যখন হযরত আবু যর গিফারী অসুস্থ হয়ে পড়লেন, স্ত্রী পাশে বসে বসে কাঁদছেন আর বলছেন, স্বামী আমার, এই জনমানবহীন মরুভূমিতে যদি আপনি মারা যান, কে আপনার কাফন দিবে, কে আপনার জানাজা পড়াবে, কে আপনাকে দাফন করবে? আমি ছাড়া আর কেউ নাই, আমার ছেলে ছাড়া আর কেউ নাই, কিন্তু এটাও তো নাই যে আপনাকে একটা কাফন পড়াবো, সেই কাপড় আমাদের কাছেও নাই। রাসূলের এই সাহাবী বলছেন, আবু যর গিফারী বলছেন, স্ত্রী আমার, কেঁদো না, কান্না বন্ধ করো, যাও দেখো কেউ না কেউ আমার এটার জন্য আসবে, টেনশন করো না। আবু যর গিফারী স্ত্রীকে শোনাচ্ছেন, শোনো, একবার আমরা রাসূলের মজলিসের মধ্যে ছিলাম, ওই মজলিসের মধ্যে নবীজি বলেছিলেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদু ইসাবাতুন মিনাল মুমিনিন। তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়ে তার জানাজার মধ্যে শরীক হবে। আবু যর গিফারী স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, টেনশন করো না, কান্না করো না, যাও দেখো কেউ না কেউ আসবে। আর ওই মাজলিসে যারা যারা ছিলেন তাদের মাঝে দেখি কেউ জীবিত নাই, সব মারা গেছে, আমি আবু যর গিফারী কেবল মাত্র জীবিত আছি, আর কেউ নাই। তার মানে হলো রাসূলুল্লাহ এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছেন, অতএব তোমার টেনশনের কারণ নাই। না রাসূল মিথ্যা বলেছেন, না আমি মিথ্যা বলছি, যাও গিয়ে দেখো কেউ না কেউ এই মরুভূমিতেই আমার জানাজার কাফন দাফনের জন্য আসবে, যাও দেখো। স্ত্রী গিয়ে দেখে কাউকে পায় না, আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যান, উম্মে যর কাউকে খুঁজে পান না। হঠাৎ করে দেখেন কয়েকজন যুবক আসতেছে, যুবকগুলো দেখে বলে, হে আল্লাহর বান্দি, তুমি এখানে কি করো, কেন এসেছো, এই জনমানবহীন মরুভূমির মধ্যে তুমি কি করতেছো? উম্মে যর বললেন, আহারে, এখানে একজন মুসলমান জীবনের শেষ মুহূর্ত পার করছেন, অন্তিম মুহূর্ত, সাকারাত হচ্ছে, আসো তোমরা একটু যাও দেখো। ওই যুবকগুলো জিজ্ঞেস করলো, তিনি কে, তার নাম কি? বলা হলো আবু যর গিফারী। বলে, কোন আবু যর গিফারী? যিনি রাসূলুল্লাহর সাহাবী, তিনি নাকি? বলে হ্যাঁ। দৌড়ায় গিয়ে হাজির হয়েছেন, সাহাবীর শিয়রের মধ্যে বসেছেন, তারপর রাসূলুল্লাহর এই সাহাবীর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়ে গিয়েছেন। সাহাবী সব কথাগুলো যখন বললেন, আবু যর গিফারী বলতেছেন, শোনো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, ওসিয়ত করতে চাই, কিন্তু বলতাম না, এই জন্য বলছি। আমার কাছে, আমার স্ত্রীর কাছে, আমার সন্তানের কাছে যদি আমার কাফন দেওয়ার মতো কাপড় থাকতো, তাইলে তোমাদেরকে আমি এই কথাটা বলতাম না, কিন্তু আমার একটা কাফনের কাপড়ের ব্যবস্থা নাই, এজন্য তোমাদেরকে ওসিয়ত করছি, শোনো, তোমাদের মাঝে থেকে কেউ যদি কোন গোত্রের সর্দার না হয়, কোন কওমের সর্দার না হয়, এমন একজন ব্যক্তি আমার কাফনটা দিবা, আমার কাফনের ব্যবস্থাটা করবা। একজন আনসারী যুবক ডেকে বলে, ওগো রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারী, টেনশন করবেন না, আমি কোন সর্দার না, না কওমের, না গোত্রের, আপনার টেনশন করা লাগবে না, আমার কাছে আমার মায়ের দেওয়া চাদর আছে, আর ওই চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা আমি করে দিব, আপনি টেনশন করবেন না। আবু যর গিফারী ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেলেন, পৃথিবীর মায়া সব ছেড়ে দিয়ে চলে গেলেন। আর একজন সাহাবীর কত নির্মম মৃত্যু হয়েছে চিন্তা করে দেখেন, কাফনের কাপড়টাও নাই, তাও কি আবার কাফনের কাপড়ের জন্য ওসিয়ত করে যাওয়া লাগতেছে। নবীজির এই সাহাবী মৃত্যুবরণ করলেন, তারা কাফন দাফন জানাজার জন্য যখন সবাই ব্যবস্থাপনা করলো, রাসূলুল্লাহর আরেক সাহাবী, বড় মাপের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিক দিয়ে বিশাল একটা কাফেলা নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখলেন যুবকদেরকে, বলে, তোমরা এখানে কি করো? এরা বলল, এখানে একজন মুসলমান নবীজির সাহাবী মারা গিয়েছেন, তার দাফনের জন্য, কাফনের জন্য ব্যবস্থা করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বলে উঠলেন, তিনি কে? বলে, আবু যর গিফারী। আহারে, ওই আবু যর গিফারী নাকি যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন
বলেছিলেন ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, যে আবু যর একাকী আসছে, একাকী মারা যাবে, হাসরের মাঠেও একাকী উঠবে। আরে নবীজি আবু যরের ব্যাপারে কতই না সত্য কথা বলেছিলেন, কেউ সেদিন বুঝে নাই রাসূলুল্লাহর কথা তামাম পৃথিবী মিথ্যা হতে পারে, রাসূলের একটা কথাও কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন, ঠিক কিনা বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে শরীক হয়ে গেছে। এরা কি জাহেল, এরা কি মূর্খ? এই যে চিল্লাইতেছে, হ্যাঁ এগুলো ওয়াজ করা যায়? এইখানে বসে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে চিল্লাইতেছে। একটু বেখেয়ালে একটা কথা তো স্লিপ অফ টাং হইতে পারে, ভুল তথ্য যেতে পারে। কতক্ষণ সহ্য করা যায়? এটা ছিল ঈমানের প্রমাণ। এখানে কি কেউ স্বেচ্ছাসেবক নাই, দুই চারটা লাঠি নাই? হাদিসের কথা হচ্ছে, এখানে তামাশা করতেছে, আপনারা হাসতেছেন। হাদিস এটা তো জরিনার আর বরিনার কিচ্ছা শোনাচ্ছি না এখানে। হ্যাঁ, এই মাহফিল কি এত এতিম যে দুজন ভলান্টিয়ার নাই, আশেপাশে কি হচ্ছে এই খবর নাই? তাহলে এসব মাহফিলে কিভাবে যাব আমরা? এখনো চিল্লাইতেছে, মানুষ চিল্লায় তো কুকুর আর মানুষের মাঝে পার্থক্য হইল? সাহাবীদের ঈমান নবীজির কথার উপর, আর আপনার আমার ঈমান একটু মিলায়া দিই, একটু মিলাই ঈমানকে মজবুত করা লাগবে। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে। আবু যর গিফারি জনমানবহীন মরুভূমিতে বলছেন যাও দেখো কেউ না কেউ আসবে, কেন? নবী বলেছেন। আর আপনাকে আমাকে রাসূলুল্লাহ অসংখ্য হাদিসে বলেছেন মুক্তির পথ এটা। আপনি আর আমি 31st নাইটে মুক্তি খুঁজতেছি, এটা তো মুসলমানের না। ঈমান আনতে হবে সাহাবীদের। আনবো তো ইনশাআল্লাহ। কে কে আনবো? হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।